আমার বুজুর্গান, আমার নবী ফরমাইন ইজা দাখালা রমাদান, যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমার ফেরেশতা হলার দেরি করিও না, তুমি তাই জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দাও। সুবহানাল্লাহ, আরো জোরে কইলা সুবহানাল্লাহ। 12 মাসের মাঝে আর কোন মাস বেহেশতের দরজা খুলিয়া দেওয়া হয় না, এক মাস দেওয়া হয়, যে মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। এখন বেহেশতের দরজা খোলা না বন্ধ? খোলা নাই। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ অর্ডার করেন ফেরেশতা হল তুমি জানি বেহেশতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এর মাঝে আমার আল্লাহ জানাই আমার ফেরেশতা হল ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর তুমি জানি কি করো, দুজখের দরওয়াজাগুলা বন্ধ করে লাও। আমার বুজুর্গণ, 12টা মাসের মধ্যে একটা মাসও আল্লাহ দুজখের দরজা বন্ধ করিলেন। অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন নাই, অনেকর বাই নাই, অনেকর বইল নাই, মুর্দে গান এখন বড় খুশিতে আছেন, কারণ এই রোজা মাসের কারণে আল্লাহ মুর্দে গানের কবর রাজা আল্লাহ মাফ করে দিলেন, আল্লাহ দুজখের দরওয়াজা বন্ধ করে দিলেন। আমরা জমিন আফসোস করিয়ার কতদিনে রোজা শেষ হইত রে, আর মুর্দে গানে আফসোস কতরা রোজা শেষ হয়ে যার। রোজা শেষ হওয়ার বাদে আগে যে অবস্থায় আসলা আল্লাহ ওলা অবস্থা নিয়ে রাখিয়া দিবা। এখন হয়তো আমরা 2-4 জনের কষ্ট, কিন্তু মুর্দে গানোর বালা বালা কিটা এরার কবর রাজা মাফ, দুজখের দরজা আল্লাহ বন্ধ করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ও সুফিদাতির শায়াতিন, আর আল্লাহ অর্ডার করছেন ফেরেশতা হল তুমি তাই জিনজুলের মাধ্যমে শয়তানরে তুমি তাই আবদ্ধ করিয়া রাখো। সুবহানাল্লাহ। এখন কইবাই যদি শয়তান বান্দা আসরের বাদে মাছ বাজারও মাইর করেন কি? হ্যাঁ, আসর বাদে মাইর করেন কি? সাধারণ এক জিনিস, গতদিন আমার রাতাবাড়ি বাজারও আমরার বউল লইয়া মাইল লাগাই দিছ। হ্যাঁ, মালিকে হইন 250 টাকা কেজি, আর এইন হইন 150, খানো 250 আর খানো 150। দেখলাম এক পর্যায়ে মাইর করিলেই বা বুঝতে পারছেন, আমি মাছ আটি তো আইয়া বাদে কইলাম শোনা ভাই, বউল আর খাইবার কাম নাই, বউল খাওয়াতে আমি আনিয়া দিলাই মুখাই, আর আইস হরি যাও বলে রে 250 বিকিব নি, কি মাত মাতে। হয় আমি যত নরম হইয়া মাতি দেখি বেটা গরম হয়ে যায়। আমি দেখলাম তো মায়ের হরিলেই বা, কইলাম শোনা ভাই তুমি বল লইয়া হদারা ভাই হরি যাও, আর বেশি বার কাম নাই, খে খর বেসময় লইয়া বার হইতা। হয় বলে না, ও সাধারণ আমরার বল লইয়া মানুষে মাইল লাগাই দিতরা, ই বল রোজাবাদে আর খাইবানি। হ্যাঁ, বস্তা বড়ি আনি দিলে মুখও দিতা না। আসলে রোজা মাস আলাদা মজা থাকে না, আল্লাহ মানুষের মজা দিয়া দে। রোজা মাস খানিও বেশ, এবাদতও বেশ, নমাজ বেশ না নি মাতই না, নমাজও বেশ, খানিও বেশ। আমার বুজুর্গান, এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিল খাউফ। আল্লাহর ডর, আল্লাহর বই যারার ভিতরে আছে এরা বেশি আল্লাহ আল্লাহ করেন। সুবহানাল্লাহ। রোজা মাস নমাজও বেশ, খানিও বেশ। খানি কিলা বেশ, তরমুজ আছে নানি ইফতারের সময়, সফল আছে নানি, ক্ষীরা আছে নানি, আঙ্গুর আছে। অন্য কোনো মানুষে আঙ্গুর লইবানি খুব কম, খুব কম। এখন গিয়া হইবা খালা আঙ্গুর এখন চকু বা চাই রয়েছে টলা টলা, হয় 350 টাকা কেজি, কোথাও চলে না। আজ আমি আমার হরিমন সাদা রশিদ আমার এক বাইর বাড়িতে আমার ইফতারের দাওয়াত আসলো। ইয়া মালিক আল্লাহর বন্দা যে পরিমাণ জুয়াইছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ইটা আমি লইয়াও মনে পারতাম না, বুঝাইছে। এর বাদে কইছেন ভাত খাওয়া লাগবে। আমি বলছি শোনা ভাই নুরু, রোজা বাদে একদিন পেট পরি ভাত খাইমু, যে পরিমাণ খাওয়াইছ, আর যদি ভাত আপনার দেইতে আইলা খান কেনতে লইব, বুঝতে ও রোজা মাস এখানে দুর্বল যে মানুষ আছে এনর বাড়ি তো দেখবা ইফতারের সময় মিষ্টি আছে, আছে না? খান তলে লইবা ওম সুইট তলে, হয় মজা আছে, মজা আছে না?
তরমুজ আছে, সিনার আছে, অন্য কোনো মাসও মানুষের লইতা নাই। কারণ এই মাস রহমতর মাস, এই মাস হইল বরকতর মাস। সুবহানাল্লাহ। এই মাসও খানিও বেশ, আল্লাহ বেশ। আর আল্লাহর ইবাদত যারা করেন এরা ডর ভয় কমে যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, যারা জমিনের মধ্যে আল্লাহ করেন, বেশি বেশি আল্লাহ করার কারণে এরার ভিতরে দুনিয়াবি যে ডর আছে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ ডরটা সরাই দে। ও রোজা মাস রাত 2:30টার সময় দেখবাই মুরাদ দারুল একজন বাত আছেন মোবাইল টিভিতরা পাতই না। ও হদারও হইবা আরো 2 জন আছে, কিতা না বার চাইতরা সময়ও যাইতো, ফোতা খাই লিতাম বুঝলা না। উরুজাত রাত 11টার বাদে হলরে ভাইতাই নাই, গাড়ির আলো দেখার বাদে নেরাউলি বাদ দৌড় দিবা। এসপি মেটা মাইত্রানি না কিচ্ছা, কত মুসিবত আছে। কিন্তু রোজা মাসি সাহস আছে না মাথইন না, সারা রাত আপনার আটিয়া খাটাইতে পারবা, সড়ে খেদি যাবাই মনে হবা যাইতে পারবা। আলেদে একটা সাহস আল্লাহ দিয়া দিলাই, এই ডর যেটা আছে এই ডরটা হরে যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই রোজা মাস আমরা বেশি বেশি আল্লাহ করতাম। রোজা মাস আমরা জমিনও খাদ্য খাইয়ার, এই খাদ্য আল্লাহ আমরা বাড়াইয়া দিছেন। অন্যান্য মাসও খাইতে পারবাই বেড়া নাই। যে বন্দায় জমিনও বেশি বেশি আল্লাহ করবাই, আল্লাহর ইবাদত করবাই, আল্লাহ তোমার রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা। এর জন্য আমার বুজুর্গ, যদি কোনো মানুষে প্রতি মাসের চান্দর 13, 14, 15 তারিখ 3টা রোজা যদি বন্দায় ধরিলাই, আল্লাহ বন্দার চেহারারে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন। সুবহানাল্লাহ। আইয়ামে বিজর রোজা আছে নানি, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে যখন জান্নাত থেকে আল্লাহ বাইর করে দিছেন, কয়েকদিন পরে দেখা যায় হযরতে আদম আলাইহিস সালামের রং আপনার সামান্য কালো হয়ে যায়। বেহেশতনে বার খসলান রং খালা হয়ে গেছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালামে ইয়া হইলা, ও আদম, আপনারে আমি একটা আমল শিকাই দিতাম, আপনার রং সুন্দর হয়ে যাব। না সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবা, কিছু আমার লগর খালা যারা আছেন এরা অগু আমল করব, বুঝতে পারছে? কারণ ইটার লেখমি এলোভেরা খুলোভেরা খামাইছে না, মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে। ওই সময় যে বন্দায় নমাজ পড়েন, যাইন বেশি বেশি নমাজ পড়িবা, এই নমাজের মাধ্যমে আল্লাহ বন্দা বান্দির চেহারার সৌন্দর্য আল্লাহ বাড়াই দেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামে ফরমাইলেন, হে আদম, তুমি 13, 14, 15 তারিখ মাসের মধ্যে 3টা রোজা ধরো, আল্লাহ তোমার চেহারার সৌন্দর্য বাড়াই দিবা। বাবা আদম আলাইহিস সালাতু সালামে যেমনে রোজা ধরেন 13 তারিখের রোজা ধরার পরে দেখা যায় শরীরের 3য় অংশের 1 অংশ আল্লাহ ফরসা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। 14 তারিখ ধরলার সুন্দর হই, 15 তারিখ ধরছই সমস্ত শরীর আল্লাহ ফরসা বানাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, প্রতি মাসের চান্দর 13, 14, 15 তারিখ 3টা রোজা যদি সম্ভব হয় ধরি লাভ হইব। আল্লাহ তোমার অনেক ধরনের ফায়দা করিয়া দিবা। বন্দা তোমার লাভ ছাড়া লস আর জমিন হইত নাই। এই যে রোজা যেটা আছে, রোজা পূর্ববর্তী আগর জমানার মধ্যে রোজা ফরজ করা আসলো না, আমরার উপরে আল্লাহ রব্বুল আলামিনে রোজা ফরজ বানাই দিছ। বন্দা জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরিয়া বন্দা জমিল ইফতার সামনে লইয়া বন্দা বান্ধে দোয়া করবাই। এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিতা নাই। সাল্লাল্লাহ। ভিতরে আমাই দেখবা মেঘাইতো না ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
এর জন্য আমার বুজুর্গান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নতুন হাদিস বর্ণিত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় রোজাদার মানুষের জন্য দুইটা হইল আনন্দ হন সুবহানাল্লাহ যে মানুষ জমিনে রোজা ধরেন রোজাদার মানুষের জন্য দুইটা আনন্দ হইল রে এর মধ্যে একটা হইল রাসূলুল্লাহ ফরমায় লিসাইমি ফারহাতানে ফারহাতুন হিনা ইফতিরু ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু রাসূলুল্লাহ ফরমায় রোজাদার মানুষের দুইটা আনন্দ এক আনন্দ হইল বান্দায় জমিনের মধ্যে 14 ঘন্টা 15 ঘন্টা জমিন রোজা ধরিয়া বান্দা উপবাস হইয়া ইফতার সামনে লইয়া বান্দায় আল্লাহর দরবারে দোয়া করই এই সময় গুরু দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেন না কোনা সুবহানাল্লাহ ইফতার সামনে লইয়া দোয়া করেন নি আপনারা ইফতার সামনে লইয়া দোয়া করবা বান্দায় জমিন ইফতারের সামনে লইয়া যে দোয়া জমিন করিয়া যাইবাই আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় গড়াই দিতা নাই এই সময় বন্দার আর আল্লাহর দরমিয়ানও কোনো পর্দা থাকে না খাওয়া সুবহানাল্লাহ বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করছেন না এর কারণে এর লকব হইল কলিমুল্লাহ ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামে একদিন কইল আল্লাহ আমারে যে মর্যাদা আপনি দিছো ইলা মর্যাদা আর খেউরে দিছেন ইলা মর্যাদা আর খেউরে দিছেন তাই মনে করছেন যে তাইনু মানে বেশি মর্যাদা পাইছেন আল্লাহর লগে কথাবার্তা করছেন না আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমাইল হে মূসা ও মূসা কলিমুল্লাহ তুমি জানো না তুমি মনে করাই তুমি আমার লগে কথাবার্তা করাই তোমারে মর্যাদা দান করছে বলে হ্যাঁ তোমারে মর্যাদা দিছি রে মূসা কিন্তু জানিয়া রাখিও তোমারে যে মর্যাদা আমি আল্লাহ দান করলাম এতনে বেশি মর্যাদা আমি আখিরি জবানের নবীর উম্মতরে দান করছে সুবহানাল্লাহ এতনে বেশি আখিরি জবানের নবীর উম্মতিরই আমি দান করছি বলে কিলা রব্বুল আলামিন জানাইল হে মূসা ও মূসা কলিমুল্লাহ তুমি জানো না তুমি যখন আমার লগে কথাবার্তা করতাই তুমি মূসার এবং আমি আল্লাহর মধ্যখানে একটা নাই দুইটা নাই 70,000 পর্দার ব্যবধান থাকতো হে মূসা কলিমুল্লাহ আমার আখিরি জমানার নবীর উম্মতে জমিনের মধ্যে রোজা ধরবা 14 ঘন্টা 15 ঘন্টা জমিন রোজা ধরিয়া আমার বন্দা বান্দিয়ে ইফতার সামনে লইয়া হাত তোলা মারিয়া যে সময় দোয়া করবা ও মূসা কলিমুল্লাহ এই সময় আমার বন্দা বান্দির মধ্যখানে আমার আর আমার বন্দা বান্দির মাঝে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে ইফতার সামনে লইয়া যে দোয়া ভারল দোয়াটা দুরূদ শরীফ পড়ে হাত তোলা মারিয়া দোয়া করিও এই সময় গুরু দোয়ারে আল্লাহর জাতে জমিন কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ আর যদি সম্ভব না হয় 2-3 মিনিট জমিন দোয়া করিও রে বন্দা ইফতার সামনে লইয়া দোয়া করব আল্লাহ জানাইলো ফিরিস্তা হল দেখো রে আমার বন্দা বান্দি বানাইতে তুমি দেন নিষেধ করলায় আজ আমার বন্দায় জমিন কোনো মানুষের ডরাইয়া নাই জমিন কোনো মানুষের ভয় করিয়া বন্দায় 15 ঘন্টা উপাস হয়েছিলাম আমি আল্লাহরে ডরাইয়া আমার বন্দা বান্দি জমিন কোনো জিনিস খাই চললাম আমার বন্দা বান্দির সামনে অনেক ধরনের ফল ফ্রুট আছে বিভিন্ন জিনিস আছে আমি আল্লাহর অর্ডারের বারসামাদ রে আমার বন্দা বান্দি খাইদ্রা না ও ফিরিস্তা বলে সাক্ষী থাকিও আমি আল্লাহ আমার বন্দা বান্দির জীবনের গুনারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ।